नमस्कार बंधुरा श्रावणी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आमी आबारो एकटा रान्नार भिडियो निये आपनादेर सामने चले एसेछि। आजकेर आमी आपनादेर मुग डालेर पकोड़ा बानिये देखाबो। आशा करी आपनादेर भालो लागबे। तार जोन्नो किन्तु आमार पुरो भिडियोटा आपनादेर देखते होबे। आर देखा शुरू करार आगे एकटा लाइक देबेन, सुंदर एकटा कमेंट करबेन और शेयर करते भूलबेन ना। ताहले चलुन आजकेर आमी एई मुग डालेर पकोड़ाटा किभाबे बानाई सेटा आपनारा एकबार देखे निन। मुग डालेर पकोड़ा बानानोर जोन्नो प्रथमे आमी एखाने देखुन मुग डाल निये नियेछि। और मुग डालटा किन्तु एखाने आमी प्राय 2 থেকে 3 घंटा मतो एकटू भालोभाबे धुए भिजिए रेखेछिलाम। आमी किन्तु डालटा एखाने भालोभाबे भिजिए नियेछि और एटा किन्तु तारपरे एकटू जलटा झरिए नियेछिलाम। एइबारे आमी देखुन এই ডালটাকে কিন্তু একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। ডালটা কিন্তু প্রথমে মিক্সির মধ্যে ঢেলে নিতে হবে। আর ডালটা এখানে কিন্তু মিক্সিতে দিয়ে একেবারে মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা রেখে পেস্ট করলে কি হবে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সেই জন্য এই ডালটা মিক্সিতে দিয়ে এর মধ্যে কোনো রকম জল দেবেন না, এইভাবে শুধু ডালটা দিয়েই কিন্তু একটু দানা দানা করে পেস্ট করে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু এই সমস্ত জিনিস মানে এই পকোড়া ভাজাভুজি একটু খেতে বেশ ভালোই লাগে। সেই সময় হাতে যদি বেশি সময় না থাকে খুব কম সময় কিন্তু এটা হয়ে যায়। এইভাবে কিন্তু আপনারা মুগ ডালের পকোড়াটা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু এটা মিক্সির মধ্যে নিয়ে নেব, নিয়ে আর এটাকে একটু দানা দানা করে পেস্ট করে নেব। ডালটা আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে একটু কিন্তু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কিন্তু এইভাবেই একটু দানা দানা করে পেস্ট করতে হবে, তাহলে কি হবে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। এবারে ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এই ডালের পেস্টটা কিন্তু বাটিতে ঢেলে নিতে হবে। ডালের পেস্টটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি এখানে অল্প পরিমাণে করছি, তাই সব কিছুই কিন্তু এখানে অল্প অল্প দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু সব কিছু একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন আমাকে কিন্তু প্রথমে ডালের পেস্টটা বাটিতে ঢেলে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে দেব এর মধ্যে রসুন কুচি। এখানে কিন্তু 4 কোয়া রসুন একদম কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে 3টে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কতটা ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তার মধ্যে এখানে আছে আন্দাজ মতো নুন, আছে আমার এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, আছে হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, অল্প সামান্য একটু হিং আছে, আছে এখানে জোয়ান। জোয়ানটা কিন্তু ব্যবহার করার আগে হাতে একটু ঘষে তারপরে কিন্তু ব্যবহার করবেন। এখানে অল্প পরিমাণে একটু জোয়ান রেখেছি আর এখানে রেখেছি কালো জিরে। এখানে অল্প একটু কালো জিরে রেখে দিয়েছি। এইবারে এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি এখানে ঢেলে নেব। মশলাগুলো কিন্তু আমাকে এর মধ্যে ঢেলে নিতে হবে। মশলাগুলো কিন্তু আমি এখানে ঢেলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে কিন্তু আমি 1 চামচ বেসন দেব। খুব বেশি বেসন কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য এখানে পরিমাণটা বুঝে সেই পরিমাণে বেসন দেবেন। আমি এখানে 100 মুগের ডালে কিন্তু 1 চামচ বেসন দিয়েছি। দিয়ে এবারে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে এটাকে মেখে নেব। এইভাবে কিন্তু একটু সময় মেখে নিতে হবে। এটা আপনারা শুধু মুখে খেতে পারেন, চা কফির সঙ্গে খেতে পারেন, এমনকি ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন এটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিতে হবে।
মুগ ডালের পেস্টটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখা আমার হয়ে গেছে। আর এটা কিন্তু মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে মেখে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা ভেজে নিতে পারেন। আর এদিকে দেখুন আমি ভাজার জন্য গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে কিন্তু আমি সাদা তেলেই ভাজবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো রান্নার তেলে ভাজতে পারেন। দেখুন আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি এর থেকে 1 চামচ গরম তেল নিয়ে নেব। নিয়ে আমি কিন্তু এই ডাল বাটাটার মধ্যে দিয়ে দেব। এতে কি হবে, এই যে কোনো পকোড়া ভাজুন বা যে কোনো কিছু ভাজাভুজির ক্ষেত্রে এই ব্যাটারের মধ্যে যদি আপনারা একটু গরম তেল দিয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে খুব ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু এইভাবে চামচ দিয়েই মেখে নিতে হবে, তার কারণ এটা কিন্তু ভীষণ গরম। দেখুন আমি কিন্তু এইভাবে মেখে নেব। মাখা আমার এখানে হয়ে গেছে। এইবারে আমি হাতে করে নেব, নিয়ে ছোট ছোট করে কিন্তু এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি বড় করব না, এইভাবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। আর এটা কোনো শেপ দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে ছোট ছোট করে দিয়ে পকোড়ার মতো ভেজে নিতে হবে। আর এইগুলো কিন্তু এইভাবে ছোট ছোট পকোড়ার মতো বানিয়ে যদি খাওয়া যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাই আমি এখানে বড় করে দিচ্ছি না। আপনারা চাইলে বড় করেও দিতে পারেন, তবে আমি এখানে এইভাবে ছোট ছোট করে দিয়েই কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। এইবারে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় তেলটা গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু একেবারে লোতে করে দেবেন। তাতে কি হবে, পকোড়াগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে। আর যদি গ্যাসটা জোরে দিয়ে দেন তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্যাসটা একটু লোতে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু পকোড়াগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে আর বেশি ভাজবো না, এটা কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। তেল থেকে আমি এগুলোকে তুলে আলাদা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ক্রিস্পি আর কত সুন্দর খেতে হয়। ভীষণ ভালো খেতে হয় কিন্তু। এইভাবে আপনারাও বারবার করে বলছি একদিন হলেও কিন্তু বানিয়ে খেতে পারেন। বিশেষ করে এই বৃষ্টির দিনে কিন্তু এইরকম খেতে সবারই বেশ ভালো লাগে। দেখুন আমি কিন্তু বানিয়ে ওটা রেখে দিলাম। আর আবারও কিন্তু কিছুটা মাখা নিয়ে নিলাম, নিয়ে আবারও ঠিক এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব। আর ঠিক এইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে ঠিক একইভাবে কিন্তু লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মুগ ডালের পকোড়া তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা আমি আগেও বলেছি, এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।